ডেভিড বার্গম্যান বাংলাদেশে ব্রিটিশ এই সাংবাদিক যতটা না বেশি আলোচিত নিজের সাংবাদিকতার জন্য, তার চেয়ে অনেক বেশি সমালোচিত একজন ব্লগার হিসেবে। কারণ 2011 সালে নিজস্ব ব্লগে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বাচ্চু রাজাকারের বিরুদ্ধে ট্রাইব্যুনালের ফাঁসির রায় ও সাইদির অভিযোগ গঠন নিয়ে প্রশ্ন তোলেন ইংরেজি দৈনিক নিউ এইজের বিশেষ প্রতিবেদনের সম্পাদক বার্গম্যান। এসব বিষয়ে ট্রাইব্যুনালের নজরে আনেন হাইকোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ। এরপর এবছর 20 ফেব্রুয়ারি নিজ ব্লগে করা মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেন বার্গম্যান। কিন্তু ওই ব্যাখ্যায় অসন্তুষ্ট আদালত শুনানি শুরুর নির্দেশ দিলে গত 4 সেপ্টেম্বর বিচারিক কার্যক্রম শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় মামলাটি। সোমবার বার্গম্যানকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে ট্রাইব্যুনাল। রায়ের অবজারভেশনে বলা হয়েছে তাকে আজকে সারাদিন কোর্ট ওঠা পর্যন্ত অন্তরীণ থাকতে হবে আদালত প্রাঙ্গণে এবং 5,000 টাকা জরিমানা দিতে হবে, আর অনাদায়ে 7 দিনের জেল তাকে খাটতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে সে আবেগকে কটাক্ষ করে এই ধরনের বিকৃত মানসিকতা নিয়ে একজন বিদেশি নাগরিক কী করে বাংলাদেশে অবস্থান করছেন এই ব্যাপারে তারা বিস্ময় প্রকাশ করেছেন। তবে তারা মনে করছেন যে নিশ্চয়ই সরকার একটি আইনগত তদন্ত করে দেখবে তার এখানটাতে কী স্ট্যাটাসে, তার কি প্রেক্ষিতে উনি বাংলাদেশে অবস্থান করছেন। আদালতের এই রায় অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তার আইনজীবী। এই আদেশ সম্পর্কে পরবর্তী করণীয় কী হতে পারে এটা আমরা ট্রাইব্যুনালের যে আদেশ আছে সেই আদেশের কপি দেখে তারপরে বলব। এই রায়টাকে আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনার উপর একটা চরম আঘাত। কারণ মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টা হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চা করা এবং ভিন্ন মত সহ্য করে নেওয়া। এর আগেও 2012 সালের 19 ফেব্রুয়ারি আদালত অবমাননার অভিযোগে বার্গম্যানকে সর্বোচ্চ সতর্ক ও তিরস্কার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মিজান আহমেদ, এসএ টিভি, ঢাকা।